ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমরা জানো তোমাদের স্টেপ বাই স্টেপ এবিটি এর সমস্ত সলিউশন আমি তোমাদের প্রোভাইড করে দেবো, বা শুধুমাত্র এবিটি নয়, তোমাদের জানো তোমাদের ইংলিশের এ টু জেড হেল্প তোমাদের আমি করে চলেছি যাতে তোমাদের একটু বেটার রেজাল্ট হয়। যারা একদম কিছু পারো না বা যারা খুব ভালো পারো, কোনো সমস্যা নেই, রেগুলার হয়ে তোমার ক্লাস করে দেখতে থাকো। ইংলিশে বেটার থেকে বেটার রেজাল্ট কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা রেগুলার হইতে ক্লাস দেখে ফলো করলে কিন্তু করতে পারবে। তো সেই কারণে অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখো, এবং যদি মনে হয় হেল্পফুল তো অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবে না। কমেন্ট এবং লাইক করতে কিন্তু পয়সা লাগে না, সম্পূর্ণ ভিডিও অফ কস্টে, এবং সেটা কিন্তু আমাকে ইন্সপায়ার করবে তোমাদের জন্য আরও কুইকলি ভিডিও আনার জন্য বা ক্লাস আনার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ফ্রি অফ কস্টে, সেই গ্রুপে তুমি অ্যাড হতে পারো। আর এর পাশাপাশি আমাদের সাজেস্টিভ যে নোটস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট নোটস, সেগুলো চাইলে তোমরা আমাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সেটা কিন্তু নিয়ে নিতে পারো, এবং তার বাইরে কোনো কোশ্চেন আসবে না, একটু গ্যারান্টি দিতে পারি। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তো যেমনটা তোমাদের বললাম, ক্লাস 12 তোমাদের আজকে তোমাদের যে টেস্ট পেপারে এবিটি সলিউশন প্রোভাইড করছি। আজকে তার পেজ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 55, 56, 57 অ্যান্ড 58। সো অবশ্যই তোমরা প্রচুর বন্ধুদের শেয়ার করতে থাকো যেমনটা তোমরা করছো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এবং আমাদের যদি যে ইম্পর্টেন্ট যে সাজেস্টিভ নোটস রয়েছে সেটা কালেক্ট করতে চাও, অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। ওকে, সো 8350068616 এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমাদেরকে যে সাজেস্টিভ নোটস যেটা আছে তোমার থার্ড সেমিস্টার সেটা কিন্তু কালেক্ট করতে পারবে। তো চলো, কোনো রকম টাইম ওয়েস্ট নয়, অবশ্যই শেয়ার করতে থাকো। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমার অন স্ক্রিন রয়েছে, আমি রানিং বলে যাবো, যেমন ভাবে তোমাদের রেগুলার হতে বলি। দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াচ বিজি সার্ভিং টি সামওয়্যার, অর্থাৎ যে চায়ের যে দোকানের যে মালিক ছিল আর কি, সে কি করছিল বা কোথায় কোন জায়গায় ব্যস্ত ছিল, কোন দিকে ট্রেনে কোন দিকে বা প্ল্যাটফর্মের কোথায়। তো অপশন অনুযায়ী আমাদের জানি যে ট্রেনে অন্য প্রান্তে সেখানে ব্যস্ত ছিল যখন এরা এখানে কথা বলছিল, কনভারসেশন করছিল বা যখন শুরু করছিল কথা বলতে আর কি। মিটিং অফ দ্য নারেটর উইথ দ্য গার্ল আফটার 2 months ওয়াচ অলমোস্ট লাইক আ মিটিং অফ, অর্থাৎ 2 মাস পরে যখন মেয়েটার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল পুনরায় আবার ফেরার পথে, সেই সময় ন্যারেটর এবং মেয়ের যে সাক্ষাৎটা হয়েছিল সেই সময় তাদের কেমন ছিল সেটা আর কি। লাইক আ ওল্ড ফ্রেন্ড, অবশ্যই যেন মনে হচ্ছে না পুরনো বন্ধু, তারা বহুদিন পরে দেখা করছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, নতুন যে মানুষটি ছিল বা ব্যক্তিটি ছিলেন যে তিনি কিন্তু মেয়ের সম্পর্কে কিছু জানতেন না। হু সোল্ড, কোন মেয়ের সম্পর্কে? হু সোল্ড, মেয়েটার কথা কিন্তু বলা হচ্ছে এখানে, কিন্তু কোনো রকমভাবে এক্সপিরিয়ের কথা বলা হচ্ছে না। তাহলে হু সোল্ড বাস্কেট, অর্থাৎ যে কিনা ঝুড়ি বিক্রি করতো। হোয়াই ডিড দ্য নারেটর ফিল সরি ফর দ্য লিটিল লোনলি প্ল্যাটফর্ম, অর্থাৎ যে ছোট্ট প্ল্যাটফর্ম যেটা ছিল সেটা তার জন্য একাকিত্ব, সেই লোনলি প্ল্যাটফর্মের জন্য কেন সে দুঃখ বোধ করতো। তো কারণ সেখানে কেউই নামতো না, নোবডি ওয়ান্টেড টু ভিজিট ইট, কেউই সেখানে নামতো না এবং কেউই সেই নেমে দেখতো না সেখানে কী রয়েছে। তো সেই কারণে সেটাকে লেখকের কাছে একটা কষ্টের মনে হয়েছে। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন টু দ্য, এপিজে আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মিডল ক্লাস তামিল পরিবার, এটাও খেয়াল রাখবে, মিডল ক্লাস তামিল পরিবার, এটা খেয়াল রেখে দেবে। তো অবশ্যই বিয়ে দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসছি আমরা, দ্য হাউস হুইচ ইজ কালাম ফ্যামিলি লিভড ইন দ্য মেড ইন ওয়াজ মেড অফ, অর্থাৎ যে বাড়িতে কালামসের পরিবার বসবাস করতে সে বাড়িটা কিসের তৈরি? তো অবশ্যই খেলা লাইমস্টোন আর ব্রিক, চুনাপাথর ইটের তৈরি ছিল। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পেয়ার্স চ্যান্টেড ইন দ্য মস্ক ওয়াচ, অর্থাৎ যে মসজিদে যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় আর কি নামাজটা পড়া হতো সে ভাষাটা কী ছিল? অ্যারাবিক ভাষা ছিল। নেক্সট, হোয়াট ডাজ দ্য ব্যাংকার বিলিভ, ব্যাংকারের বিশ্বাস কী ছিল? ইন দ্য প্রেজ অফ দ্য বেট, এই বেটের যে পরিপ্রেক্ষিতে কোনটার প্রতি তার বিশ্বাস ছিল, কোনটা হিউম্যানি ছিল আর কি। ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষ হয়তো তিনি ছিলেন। নেক্সট, দ্য বেট ওয়াজ স্টাক বিটুইন, বেটটা কার মধ্যে হয়েছিল? ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার, অবশ্যই খুবই সহজ একটা কোশ্চেন। তারপর নেক্সট, ইন দ্য বেট দ্য প্রিজনার, মানে টেক্সটের কথা বলছি, ইন দ্য বেট টেক্সট স্টোরি, যে শর্টের স্টোরি যেটা রয়েছে, দ্য প্রিজনার রিড অনলি আফটার 10 years, অর্থাৎ 10 years পর তিনি কি পড়েছিলেন? তো এখানে যেহেতু অপশানে নিউ টেস্টামেন্টের যে ভাগ গসপেল বলো বা কোনো কিছু দেওয়া নেই, তো সো দিয়ে দেখ নিয়ে নেবো আমরা সঠিক আনসার হিসেবে। নেক্সট পোয়েট্রি পার্টে চলে আসি আমরা। ইউলিসিস ওয়াইফ ওয়াজ ডিসক্রাইব, ইউলিসের ওয়াইফকে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এই যে কবিতার ইউলিসিস কবিতায় ইউলিসিস ওয়াইফকে বর্ণনা হয়েছে কেমন হিসেবে? অবশ্যই এজেড, বয়স্ক মহিলা হিসেবে। হুইচ লাইন শোজ দ্যাট ইউলিসিস ডিসরেগার্ড দ্য পিপল অফ ইথাকা, অর্থাৎ কোন লাইনের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে ইথাকার যে মানুষজন তাদেরকে ইউলিসিস এক কথা অবজ্ঞা করে, ঘৃণা করে, পছন্দ করে না আর কি, অ্যাকচুয়ালি ডিসলাইক করে। সো বিয়ে দেখো সঠিক আনসার, তারা হচ্ছে বড় একটা জাতি, দ্যাট হট স্লিপ অ্যান্ড ফেট নো নট মি, তারা খায় ঘুমোয়
ঠিক আছে, সঞ্চয় করে বাট আমাকে চেনে না। সো এখানে এটা একটা বিতৃষ্ণা ভরা একটা কথা বলতে পারো, তো বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 13 নম্বর কোশ্চেন, টেলিমেকাস দ্য সন অফ ইউলিসিস শ্যাল হ্যাভ। টেলিমেকাস যে হচ্ছে ইউলিসিসের পুত্র, সে কি, তার কাছে কি থাকবে এখন, মানে তার কাছে কি দিয়ে যাবে? সেপচার অ্যান্ড দ্য আইল। সেপচার রাজদণ্ড, অ্যান্ড আইল মানে হচ্ছে তোমার তার এই কিংডম অ্যাকচুয়ালি বলতে পারো, আইল্যান্ড যেটা রয়েছে ইথাকা, সেটা দিয়ে যাবে আর কি। দ্য পোয়েম ইউলিসিস ইজ রিটেন ইন, ইউলিসিস লেখা হচ্ছে কি ফর্মে লেখা হচ্ছে? অবশ্যই ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হচ্ছে। তারপরে ইউলিসিস ফাইন্ড নো জয় ইন, ইউলিসিস কোনো আনন্দ খুঁজে পায়নি কিসে? বিইং আ কিং, এই রাজা হিসেবে তার মধ্যে কিন্তু তিনি কিন্তু কোনো আনন্দ বা খুশি খুঁজে পায়নি। বোরিংলেস ফিল করছিল, লাইফটা তার কাছে বোর হয়ে যাচ্ছিল আর কি। দ্য ক্রিপার ওয়েন্ডিং অ্যারাউন্ড দ্য ক্যাজুয়ালিটি ইজ কম্পেয়ার, অর্থাৎ যে ক্রিপারটা, যে গাছটা আর কি, ক্রিপার সেটা জড়িয়ে জড়িয়ে ক্যাজুয়াল গাছে উঠেছিল, সেটা কার সঙ্গে তুলনা করা হয়েছিল? অবশ্যই পাইথনের সাথে তুলনা করা হয়েছিল। ডিউরিং দ্য নাইট দ্য গার্ডেন, এবং রাতের সময় বাগানটা কিসে পরিপূর্ণ থাকতো? ফিল উইথ দ্য এন্ডলেস সং। সো অবশ্যই সেই বাগানটা পরিপূর্ণ হয়ে থাকতো উইথ এন্ডলেস সং, যে গানটা কখনো শেষ হয় না এরকম আর কি, এন্ডলেস সং। দ্য পোয়েট স্পেন্ড হার উইন্টার, কবি তার বা পোয়েটেস আর কি শীতের সকালটা কাটাতেন, বা শীতটা কাটাতেন কীভাবে বা কী দেখে আর কি কাটাতেন? ওয়াচিং বেবন সেটিং, আচ্ছা বানরটা বসে থাকা দেখতো অবশ্যই। কাউস গেজিং, গরু চড়ে বেড়াতো। অ্যান্ড ওয়াটারলি স্প্রিং, অবশ্যই। তাহলে এখানে এর দেখা হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। নেক্সট চলে আসছি আমরা, আচ্ছা বাকি অপশনগুলো একটু দেখে নিই, আমি বাকিগুলো দেখলাম না তো। এখানে কী রয়েছে? সিটিং অ্যান্ড দ্য ক্রেজি, না এটা হবে না। অ্যান্ড আ মাঙ্কি সিটিং, এটা হবে না। এটা হবে, ঠিক আছে। তাহলে এর দেখি সঠিক আনসার, কারণ দেখে নেবো, বড় বড় অপশান আছে তো। তারপর দ্য জায়েন্ট ওয়ার স্ক্রাব, এই যে জায়েন্টের মাধ্যমে কাকে বোঝানো হচ্ছে? তো অবশ্যই ক্যাজুয়ালিটিকে বলা হচ্ছে, আর স্ক্রাবের কথা যদি বলা হয় তাহলে ক্রিপারের কথা বোঝানো হবে। তারপর নেক্সট, দ্য নেম অফ দ্য বার্ড দ্যাট সিং ইন দ্য পোয়েটস গার্ডেনে যে বাকিটা গান গাইছে তার সেটার নাম কি? ককিলা ইজ দ্য কারেক্ট আনসার, এর দেখ। তারপর ড্রামাচয় রাইটস টু সি, ইজ দ্য, এটা কী ধরনের আর কি নাটক? অবশ্যই ট্র্যাজেডি। তোমরা সকলেই জানো আশা করি, খুবই একটা সহজ একটা কোশ্চেন। হোয়াট ডাজ সি সিম্বলাইজেস ইন দ্য প্লে? সি এখানে কি সিম্বলাইজ করছে? সি এখানে একাকিত্ব এবং হতাশাকে কিন্তু বোঝানো হচ্ছে, তো এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট, অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে, নাটকের শুরুতে ক্যাথলিন কি করছিল? ক্যাথলিন নেডিং কেক, তো অবশ্যই সি এখানে হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ডাজ মোরিয়া থিঙ্ক অ্যাবাউট বাটলে গোয়িং টু সি? মোরিয়া বাটলে সম্পর্কে, বাটলে সমুদ্র যাত্রা করবে সেই নিয়ে বাটলে সম্পর্কে মোরিয়া কী চিন্তাভাবনা করছিল? তো সি ইজ ভেরি মাচ এগেনস্ট ইট, অর্থাৎ তিনি কিন্তু তার বিরুদ্ধে ছিল, সে যেতে মানে সে চাইছিল না আর কি। অ্যাকচুয়ালি অলরেডি তার স্বামী, তার শ্বশুর অ্যান্ড 5 সন্স অলরেডি গন, তো তারা কেউ ফিরে আসেনি, সকলেই মারা গেছে। তো সেই কারণে মাইকেলের দিয়ে শুরু হয়েছিল, তো সেখানে বুঝতে পারছো 6 নম্বর লাস্ট ইয়ং সন আর কেউ নেই, চলে গেলে বাড়িতে কোনো পুরুষ থাকবে না, সেই কারণে কিন্তু সে জানতো সে গেলে আর কিন্তু ফিরে আসবে না, সো সেই কারণে কিন্তু সে তার এগেনস্টে ছিল। হোয়ার ডু নোরা অ্যান্ড ক্যাথলিন হাইড দ্য বান্ডেল অফ ক্লথ? কোথায় নোরা এবং ক্যাথলিন সেই কাপড়ের বান্ডেলটাকে লুকিয়েছিল? ইন দ্য টার্ফ লফট। এবার চলে আসি টেক্সচুয়াল গ্রামারে। টেক্সচুয়াল গ্রামার পার্টটা একটু ভালো করে বুঝবে, যাদের কাছে বই আছে কোনো সমস্যা নেই, যাদের কাছে বই নেই তারা একটু মার্ক করে নেবে কোন জায়গা থেকে। তাহলে কেন বলেছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু সিঙ্গেল সেন্টেন্স, নট সিম্পল সেন্টেন্স, ইট ইজ আ সিঙ্গেল সেন্টেন্স। একটা বাক্যে পরিণত করতে বলেছে, সেটা তুমি কম্পাউন্ডও করতে পারো, কমপ্লেক্সও করতে পারো, সিম্পলও করতে পারো, ডাজ নট ম্যাটার। ওকে, বাট যদি সিম্পল বলতো তাহলে শুধু সিম্পল করতে, এখানে সিঙ্গেল বলেছে মানে যে কোনো সেন্টেন্স তুমি করতে পারবে। পারফেক্ট। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত সেন্টেন্স দেখে নিলাম, এই পর্যন্ত একটা পার্ট আছে, একটা পার্ট আছে। দ্য ট্রেন ডিউ ইনটু দ্য দেউলি, ট্রেনটি দেউলিতে প্রবেশ করেছিল। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানসিয়াস, আমি ফিলিং নার্ভাস আর কি, অ্যান্ড অ্যানসিয়াস, খুবই উদ্বিগ্ন হয়েছিলাম। সো এটা চেঞ্জ করি, জয়েন ইন্টু সেন্টেন্স অপশন দেখি, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানসিয়াস অ্যাজ দ্য ট্রেন ডিউ ইনটু দ্য দেউলি হবে। আচ্ছা, তো পরেরটা দেখি, দ্য ট্রেন ডিউ ইনটু দ্য দেউলি হোয়ার বিকাম, এটা হবে না, হোয়ার এসছে, আসছে না, লাইন আমি মানে বলে দিচ্ছি আপনি। দ্য ট্রেন ডিউ ইনটু দ্য দেউলি অ্যান্ড, হবে না, দ্য ট্রেন ডিউ ইনটু দেউলি বিকজ আই ওয়াজ নার্ভাস, হবে না। তাহলে প্রথমটা হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে প্রথমটা। কী বলছে দেখো, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানসিয়াস, আমি নার্ভাস ফিল করছিলাম, অ্যান্ড অ্যানসিয়াস উদ্বিগ্ন হচ্ছিলাম। অ্যাস মানে যখন,
অ্যাজ মানে এখানে কিন্তু যখন বা যেহেতু বা যখন যেটা বলতে পারো অ্যাজ ট্রেনটি টু দ্য স্টেশন, ট্রেনটি স্টেশনে প্রবেশ করছে। সো এ ইজ আ কারেক্ট আনসার। নেক্সট চলে আসি স্পিক দ্য ফলোইং সেন্টেন্স। একটু দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল কমা পাকসালাম শাস্ত্রী ওয়াচ ভেরি ক্লোজ ফ্রেন্ডস অফ কালামস ফাদার। তো এই যে এই পার্টটাকে আমরা স্পিড করবো, তো দেখো আমরা করতে পারি দ্য হাই প্রিস্ট অফ পাকসালাম শাস্ত্রী ওয়াচ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল অ্যান্ড হি ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। সো আমি এখানে তোমাদের একটু বলে দিই, এখানে দেখো প্রথমটা এখানে ইচ রয়েছে, এই সরি বিয়ের দাগে ইচ রয়েছে, তো বিয়ের দাগ হবে না। সি এর দাগেও দেখো ইচ রয়েছে, সি এর দাগ হবে না। ডি এর দাগেও দেখো ইচ রয়েছে, সো ডি এর দাগ হবে না। ওকে, ওয়াচ হতে হবে, পাস্ট টেন্সে আছে এটা। ওকে, সো পাকসালাম শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এতগুলো বলার এইটাই কারণ। তাহলে হি ওয়াজ এইখানটায় কিন্তু ভেরি যে ওয়ার্ডটা সেটা কিন্তু মিসিং, বাট এটাই কিন্তু সঠিক আনসার হবে, কারণ দুটোই কিন্তু পাস্ট টেন্স হবে, কারণ তিনি ছিলেন, বর্তমানে কিন্তু নেই। ওকে, এটা রিমাইন্ড রাখতে হবে তোমাদের অবশ্যই। নেক্সট চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন। চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। আই ক্যান নট রেস্ট ফ্রম মাই ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস সেট ইউলিসিস। তাহলে ইউলিসিস কি বলছেন দেখো, ইউলিসিস বলছেন ইউলিসিস টোল্ড হি কুড নট, ইউলিসিস টোল্ড, ঠিক আছে, ইউলিসিস টোল্ড, এখানে টোল্ড আছে, এখানে সেট রয়েছে, সেট হি কুড নট রেস্ট ফ্রম ট্রাভেল অ্যান্ড কমা হি উড ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। আচ্ছা, এটা বিয়ের দাগ আমরা একটু আপাতত রেখে দিচ্ছি অপশানে। তারপর নেক্সট আমরা এখানে দেখি, এখানে টোল্ড আছে বলে এটাকে নিলাম না, এর দাগ কেটে দিলাম। তারপরে ইউলিসিস সেড দ্যাট হি ক্যান নট আছে, এখানে হবে না, কুড নট হতে হবে। সো নেক্সট যেটা রয়েছে ইউলিসিস সেড দ্যাট হি ক্যান নট, এটাও ক্যান নট রয়েছে, তো হবে না। সো এটা সঠিক আনসার তাহলে কিন্তু হয়ে যাবে বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। তাহলে সঠিক আনসার তাহলে কি হচ্ছে, বিটাই হচ্ছে ইউলিসিস সেড দ্যাট, ইউলিসিস বলেছেন যে বা বলছেন যে হি কুড নট রেস্ট, অর্থাৎ এই যে ক্যানের পরিবর্তে কুড নট হয়ে গেল, রেস্ট ফ্রম ট্রাভেল, তারপরে কমা দিয়ে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, আইয়ের জায়গায় আই উড, হি উড ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। ওকে, কমপ্লিট আশা করি। চলো নেক্সট চলে আসি আমরা 29, তার মানে বিয়ের দেখ 28 বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট এরর কারেকশন করতে বলেছে আর কি, এখানে এই পর্যন্ত পার্ট রয়েছে। আই কুড নট হেল্প থিঙ্ক, এখানে থিঙ্ক এতটা আন্ডারলাইন করা উচিত ছিল, আন্ডারলাইন তো নেই, বেশিরভাগটাই সেটা নেই। সো এটা সঠিক আনসার হবে আই কুড নট হেল্প থিঙ্কিং। নেক্সট চলে আসি, কনভার্ট দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু অ্যাফার্মেটিভ। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, তো সঠিক আনসার এটা যাবে দিস টাইম আই রিমেম্বার হার। নেক্সট চলে আসছি আমরা আনসিন প্যাসেজটা তোমরা অবশ্যই একটু ভালো করে দেখে নেবে, আমি জাস্ট তোমাদের আনসারগুলো একটু রানিং তোমাদের বলে দিচ্ছি। দ্য ওয়ার্ড ফর মি ইজ দ্য প্যাসেজ, এখানে সঠিক আনসার কী হয়ে যাবে, সো এখানে সঠিক আনসার হবে কিউরিসিটি, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দ্য ন্যারেটর স্টার্টেড রাইটিং অ্যাট দ্য এজ অফ, ন্যারেটর কোন বয়সে থেকে লেখা শুরু করেছেন, 8 or 9 years, একদম কিন্তু এখানে আনসিনের শুরুতেই কিন্তু রয়েছে, ঠিক আছে। এই যে আই মাস্ট হ্যাভ বিন 8 or 9 when my father gave me a small diary and I began my first tentative as a writer. ওকে, তাহলে এখানে বুঝতে পারছো, তো কোনো রকম সমস্যা হবে না আশা করি, পরপর করে যাবে। আমি জাস্ট রানিং আনসারটা বলে দিই, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। দ্য ওয়ার্ড কন্ট্রিবিউট মেইনস কি, সো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে ডেলিবারেট। নেক্সট দ্য অ্যাকর্ডিং টু দ্য narrator the young writers are often handicapped by এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে unsteady working habits. Next, the text appears to be part of an autobiography. It is a কি ধরনের কি এটা কি টেক্সটটা, রাইটিং ডায়েরি মেড দ্য narrator, রাইটিং narrator ডায়েরিতে যে লেখা সেটা neat and meticulous, so D is the correct answer. David Copperfield is written my তো হয় না, রিটেন বাই চার্লস ডিকেন্স। তাহলে ডেভিড কপিল কে লিখেছেন, রিটেন বাই হবে এটা, চার্লস ডিকেন্সের লেখা। নেক্সট চলে আসি আমরা
দ্য সামার ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ সিমলা। সামার ক্যাপিটাল ব্রিটিশ ইন্ডিয়াতে কোনটা ছিল আর কি। দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং অফ অ্যানালজি, এর অপোজিট মিনিং কি? অপোজিট মিনিং হচ্ছে তোমার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসছি আমরা আফটার লাস্ট কোশ্চেন। আফটার রিডিং ডেভিড কপারফিল্ড দ্য ন্যারেটর ডিসাইডেড টু বিকাম, এটা পড়ার পর ন্যারেটর কি হতে চেয়েছিলেন? রাইটার হতে চেয়েছিলেন। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল, কতটা অথেন্টিক এবং কতটা ইউজফুল এই ক্লাসগুলো। তো সেই কারণে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বারবার করি যে ক্লাসটা সম্পূর্ণ দেখো, এবং যদি ভালো লাগে, যদি সম্ভব হয়, প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যে এডুকেশনাল গ্রুপে তোমরা আছো সব গ্রুপে শেয়ার করো, যাতে সকলে ক্লাসটা দেখে হেল্প পেতে পারে, যাতে সকলের কাছে ক্লাসটা পৌঁছয়। চ্যালেঞ্জ ছোট, জানো তোমরা, সবার কাছে হয়তো ক্লাস পৌঁছতে পারে না, তো তোমাদের মাধ্যমে সেটা পৌঁছবে। তোমরা সকলের কাছে স্প্রেড করে দাও, যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। আর তোমাদের যদি হেল্পফুল হয় তো অবশ্যই কেমন লাগছে ক্লাসটা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো থেকো, বাই।